এই শিয়াল দেখুন, শিয়াল যাচ্ছে। এমন জায়গাতে এসছি, শিয়ালে ধরলে শেষ পুরো দল বেঁধে। আমি খানা নাকি গাই, এ দেখুন এত সামনে ছিল, আমি এত কষ্ট করে যেতে গেলাম। বন্ধুরা আমরা এখন দোলইপুরে জঙ্গলে চলে এসেছি। সামনে যাচ্ছে অঙ্কন সরকার, চারিদিকে বন আর বন, পাশে একটা ঝিল আছে, দেখাবো পরে। এই শিয়াল দেখুন, শিয়াল যাচ্ছে। শিয়ালটাকে দেখাতে পারলাম না, পালিয়ে গেছে। এমন জায়গাতে এসছি, শিয়ালে ধরলে শেষ পুরো দল বেঁধে। তো অঙ্কন যাচ্ছে এখন শিয়াল তাড়াতে, তো সামনে আছে ওখানে দাঁড়িয়ে। শিয়ালের পেছনে দৌড় মেরেছে। এই ছেলেটা শিয়াল তাড়ানোর এক্সপার্ট আছে। চলো দেখা যাক কি হলো। কি হলো, চলে গেছে নাকি? বাহ, তাড়িয়ে দিলি ওদিকে। তুই তো সেই ছেলে ভাই। একটা বাচ্চা ছিল ছোট, হ্যাঁ ভালো ওটা বড় বাড়ি নিয়ে যাও। শিয়াল বুঝবি। তো আমি হলাম বডি বিল্ডার। তো অনেকদিন পর আসলাম এখানে, প্রায় 4-5 বছর পর আসলাম। এই সন্ধে হয়ে এসছে মোটামুটি, একটু পরেই অন্ধকার নেমে আসবে। হ্যাঁ বাচ্চা 2-3টে দেখলাম তো আমি, বড় ছিল আর একটা ছোট বাচ্চা ছিল। বড় দুখানা এদিকে চলে গেছে না? এখনো রয়েছে। হ্যাঁ এইবার নাম চ, যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পদ্ম ফুল তুলবো। হ্যাঁ পদ্ম ফুল তুলবো, ডাল ভেঙে। পদ্ম ফুল তুলবি আবার? তো পদ্ম ফুল কাকে দিবি? रहा नहीं जाता। তো গাইস খাবে আসছি, এটা দিয়ে পদ্ম ফুল দেবো। তো এই লাঠি দিয়ে এখন পদ্ম ফুল পাড়তে যাচ্ছে অঙ্কন। চলো দেখা যাক। তো বন্ধুরা আমরা এখন রয়েছি হরিণঘাটা ডেয়ারি ফার্মের পাশেই একটা জায়গায়, দোলইপুরে। তো ফরেস্টটা দেখলে তোমরা, ফরেস্ট থেকে বেরিয়ে এসে একটা সুন্দর ঝিল আছে পাশেই, আর ঝিলের মধ্যে অনেক পদ্ম ফুল হয়ে আছে। চলো দেখা যাক। হবে হবে। অঙ্কন এর আগে একবার খালি হাতে পদ্ম ফুল নেওয়ার জন্য ট্রাই করেছিল। ঢুকবি না, কিন্তু মাটি নরম হওয়ার জন্য বেশি দূর যেতে পারিনি। ঢুকে যাচ্ছে। কচুরি পানার উপর দাঁড়িয়ে আছিস, এত দূর থেকে কিভাবে আনবে অঙ্কনের মাথায় আসছে না। তারপরে গিয়ে মনে হলো একটা লাঠি দিয়ে আনা যেতে পারে, দেখা যাক কি হয়। চলো গাইস দেখা যাক, পদ্ম ফুল তুলবো, আসো। ওই দেখ কতগুলো পাখি দেখছো। নে পদ্ম ফুল নে, দেখি অঙ্কন কেমন লাঠি দিয়ে পদ্ম ফুল পাড়তে পারে। সো গাইস এখানে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে। সো গাইস এখন জুতো খুলে একদম কোমর বেঁধে নামবে পদ্ম ফুল আনতে, দেখা যাক। ठीक है समझ गया। চল দেখা যাক। প্যান্ট গুটিয়ে আজকে পদ্ম ফুল আনবেই, চল। অঙ্কন পুরো কাদায় ডেবে গেছে পদ্ম ফুল আনার জন্য। চল অঙ্কন হবে। পদ্ম ফুলই তো ছিঁড়ে ফেললি তুই। চলে আয় চলে আয়, ছাড় ছাড় ছাড়। কড়ি নিচ্ছিস? অঙ্কন কিন্তু হার মানতে শেখেনি, পদ্ম ফুল না পাক ফুলের কড়ি নিয়ে বাড়ি যাবে। হবে?
কাদাতে ঢুকে গেছিস পুরো তুই, আসতে পারবি তো? দেখা যাক। সো গাইজ এখন পদ্ম ফুল তো দূরে কত এখন। কত বড় সাপ। হ্যাঁ গাইজ সাপ আছে ঝিলে। হয়ে যাবে চল। আহ পেরেছি। সাবাস। কিন্তু আমার কাদার মধ্যে থেকে বেরোবো কি করে, আমি এটাই জানি। ये फंस गया सीएम। বেরোবি কি করে এবার? দে লাঠিটা আমার কাছে দে, আমার কাছে দে। বেরিয়ে তো আমি ছাড়বই। আমার নাম হলো অঙ্কন সরকার, যেটা বলে সেটা। ওরা সামনের মধ্যে ছিল, আমি কি কানা নাকি? আমি কানা নাকি গাই? এ দেখুন এত সামনে ছিল, আমি এত কষ্ট করে যেতে গেলাম কেন? এই দেখো পদ্ম ফুল আনতে গিয়ে অঙ্কনের সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। যাই হোক অঙ্কন তো অবাক। জায়গাটা সেই জায়গা, অনেকদিন পর আসলাম আজকে। আসলে এখানে এত কম জল থাকে না, এই বছরই দেখলাম জল কমে গিয়ে পাশে চর পড়ে গেছে। আর সামনের দিকে আরও অনেকটা যাওয়া যায়, এখনো যাইনি অতটা, অন্য কোনো দিন দেখাবো ওই সাইডটা। আজকে আসতে আমারও একটু দেরি হয়ে গেছে। আসতে পারো, খুব ভালো জায়গা। সন্ধে হয়ে গেছে বলে একটু কালো আসছে। আমি কিরকম পাগল, সামনে ছিল, আমি কিনা কষ্ট করে ওখান থেকে আনতে গেলাম। অঙ্কন আজকে খুব খুশি, কষ্টের ফুল হাতে পেয়ে বলছে এত খুশি রাতে ঘুম আসবে না। যেতে হবে এখনই, তার মধ্যে সাইকেল নিয়ে এসছি আজকে। চল এবার যাওয়া যাক। এই দুটো সাফল্য, ঠিক আছে, সবাই করেছে। চল। ঠিক আছে গাইস চলো যাওয়া যাক। চাঁদ উঠে গেছে। কল এখানে কোথায় পাবি? এখানে চ দেখি, চল। চলো গাইস যাচ্ছি, আবার অন্য একদিন আসবো। চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলো। তো আমরা এখন ফার্মের রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজকে ব্লগের তো কোনো কথাই ছিল না, জাস্ট এমনি সাইকেল নিয়ে বিকেলের দিকে ঘুরতে এসেছিলাম এই সাইডটা। কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া না এটা? না না, কিছু ছিল না, তাহলে কাগজ ফুলের মতো অনেকটা লাগছে। আজকে বিকেলটা কিন্তু দারুণ ছিল। তোমরা সবাই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর এইভাবেই আমার পাশে থেকো যাতে আরও সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো ততক্ষণের জন্য বাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।